নমস্কার বন্ধুরা, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ভারত স্টেলথ ফাইটার জেট কিনতে চলেছে। স্ক্রিনে দেখুন, ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন যে সরকার ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়ানোর জন্য মিত্র দেশের কাছ থেকে স্টেলথ ফাইটার জেট কিনবে। আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় পোস্ট হলো প্রতিরক্ষা মন্ত্রীর, আর এর পরের পোস্টটি হলো প্রতিরক্ষা সচিবের। তাই প্রতিরক্ষা সচিবের দেওয়া এই বক্তব্যে কিন্তু পরন্তুর কোনো স্থান নেই। প্রতিরক্ষা সচিব আর.কে. সিং কী ইনফরমেশন দিয়েছেন এবং সেই ইনফরমেশনগুলো বিবেচনা করে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, অর্থাৎ সত্যিকার অর্থে ভারতীয় বায়ুসেনার দৃষ্টি কোন দিকে, F-35 নাকি Su-57, সে বিষয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আর.কে. সিং বলেছেন যে ভারতের স্বদেশি অ্যামকার প্রোটোটাইপ তৈরি করা, টেস্ট ফ্লাইট কন্ডাক্ট করা, এরপর প্রোডাকশনে আসতে এখনও 10 বছরের সময় লাগবে। অর্থাৎ 2035 সাল নাগাদ আমরা অ্যামকা স্টেলথ ফাইটার পেতে চলেছি। কিন্তু এই 10 বছর পর্যন্ত তো আর আমরা হাতে হাত রেখে বসে থাকতে পারি না। একদিকে আমাদের বায়ুসেনায় 42 স্কোয়াড্রন ফাইটার জেট থাকার কথা থাকলেও আছে মাত্র 31 স্কোয়াড্রন। তারপর চিরশত্রু চীন তাদের স্বদেশি স্টেলথ ফাইটার তৈরি করে নিয়েছে। তাই শত্রুদের স্টেলথ বিপদকে কাউন্টার করতে এই 10 বছরের টাইম গ্যাপের ভেতরেই ভারতকে অবশ্যই স্টেলথ ফাইটার কেনা লাগবে। আর.কে. সিং এও বলেছেন যে আমরা এই স্টেলথ ফাইটার আমাদের অ্যালাই দেশগুলোর কাছ থেকেই কিনব। অর্থাৎ এখানে 3টি শর্ত থাকছে। প্রথমটি, অ্যালাই দেশ থেকে কেনা হবে। দ্বিতীয়টি, কম সময়ের ভেতরেই নেওয়া হবে। তৃতীয়টি, বর্তমানের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তার দিকেও নজর থাকবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই শর্তগুলো কোন দেশ ফুলফিল করতে সক্ষম। বর্তমানে 3টি দেশের কাছে স্টেলথ ফাইটার রয়েছে, আমেরিকা, রাশিয়া এবং চীন। এদের মধ্যে অ্যালাই অর্থাৎ বন্ধু দেশ হলো 2টি, রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া যে ভারতের বন্ধু রাষ্ট্র তা নিয়ে ভারতীয়দের মনে কোনো সংশয় নেই। তবে বর্তমানে আমেরিকার সাথে ভারতের যে ট্যারিফ ওয়ার চলছে তাতে আমেরিকাকে অনেকেরই অ্যালাই বলে মনে নাও হতে পারে। কিন্তু স্ক্রিনে একটু রিপোর্ট দেখুন, পেন্টাগনের তরফ থেকে বলা হচ্ছে যে ভারত আমেরিকার 10 বছরের ডিফেন্স ফ্রেমওয়ার্ক সাইন করতে চলেছে। অর্থাৎ ভারতের অ্যালাই কান্ট্রি হিসাবে আমেরিকাকেও ধরা লাগবে। সেই হিসাবে প্রথম শর্ত মতে ভারতের সামনে 2টি অপশন রয়েছে, আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57। এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে, তা হলো রাশিয়ার Su-57 ফুললি স্টেলথ নয়, তাহলে Su-57 কেন অপশনে রয়েছে? তো তাদেরকে বলে দিই, বর্তমান সময়ে ভারতের সামনে একটাই স্টেলথ বিপদ রয়েছে, যা হলো চীনের J-35। রাশিয়ার Su-57 ফুললি স্টেলথ না হলেও তা চীনের J-35কে কাউন্টার করার জন্য যথেষ্ট। বরং এটা বলা যায় যে Su-57 সামনে J-35 দম বেরিয়ে যাবে। তাই F-35 সাথে সাথে Su-57ও ভারতের অপশনের মধ্যেই থাকছে। দ্বিতীয় শর্তে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে F-35 এবং Su-57 সক্ষমতার উপর এই চ্যানেলে আগেই ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, যারা ওই বিষয়ে জানতে আগ্রহী তারা ওই ভিডিও দেখে নেবেন। যাই হোক, আমেরিকা ভারতকে F-35 যে অফার দিয়েছিল সেটি ছিল আনঅফিসিয়াল। ডোনাল্ড ট্রাম্প শুধু মুখে মুখেই বলে দিয়েছিল যে তারা ভারতকে F-35 দিবে। অন্যদিকে রাশিয়া ভারতকে Su-57 অফিসিয়াল অফারই শুধু নয়, ফুল টেকনোলজি ট্রান্সফার, সোর্স কোড এবং ভারতে প্রোডাকশনের অফারও দিয়েছে। অথচ আমেরিকা ভারতকে তাদের টেকনোলজি দিতে কখনোই সম্মত হবে না। F-35কে নিয়ে সবথেকে বড় চিন্তা হলো ভারতের S-400। আপনারা জানেন যে ভারত রাশিয়ার S-400 ব্যবহার করে। এখন ভারত যদি আমেরিকার F-35কেও ব্যবহার করে তাহলে রাশিয়ান S-400 র্যাডারে আমেরিকার F-35 ট্র্যাক হবে। অর্থাৎ S-400 কাছে F-35 ট্র্যাকিং রিলেটেড ডেটা চলে আসবে। আমেরিকার চিন্তা হলো এই ডেটা যদি কোনোভাবে রাশিয়ার হাতে চলে যায় তাহলে F-35 যে সারপ্রাইজিং ফ্যাক্টর তা কম্প্রোমাইজ হয়ে যাবে। আর এটি আমেরিকার জন্য এতটাই সেন্সিটিভ ইস্যু যে ঠিক এই কারণেই আমেরিকা তুর্কিকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল। এখন যদি ধরেও নিই যে এই সব ইস্যু আমেরিকা ভারত একসাথে বসে সলভ করবে, যা প্রায় অসম্ভব বলেই মনে হয়, তাহলে এবার প্রতিরক্ষা সচিবের দ্বিতীয় শর্তটিতে আসা যাক। তা হলো কুইক ডেলিভারি, অর্থাৎ কম সময়ের ভিতরে কোন দেশ তাদের স্টেলথ ফাইটার ভারতকে দিতে সক্ষম। প্রথমে আসি F-35 উপর। F-35 ডিল হলে তা অবশ্যই হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। সেক্ষেত্রে দর কষাকষি, US কংগ্রেস এর অ্যাপ্রুভাল এবং কন্ট্রাক্ট ফাইনাল করতে কম হলেও 2 বছর তো অবশ্যই লাগবে। তার উপর নিজেদের দেশেই ট্রাম্পের জনপ্রিয়তা যেভাবে কম হচ্ছে, তাতে আমেরিকার মিড টার্ম ইলেকশনে যদি নোবেল শান্তি পুরস্কারের স্বপ্নে বিভোর ট্রাম্প হেরে যায় তাহলে তো এই প্রসেস আরও ডিলে হবে।
যদি ধরেও নেওয়া হয় সব কিছু ওকে হয়ে গেল, ডিল কমপ্লিট হয়ে গেল, সেক্ষেত্রেও যে ধরনের দেরি আমেরিকা F404 ইঞ্জিনের সাথে করেছিল, ঠিক সেই নাটক যে F35 এর সাথে হবে না তার কোনো গ্যারান্টি নেই। জার্মানি, গ্রিস, পোল্যান্ড, সিঙ্গাপুর সহ আরও অনেক দেশের অর্ডার আগে থেকেই পড়ে আছে আমেরিকার কাছে। সেক্ষেত্রে আমেরিকা ভারতকে F35 এর ডেলিভারি 2032-33-এর আগে কখনোই দিতে পারবে না। তাহলে এই 10 বছরের টাইম গ্যাপের মধ্যে আমাদের স্টেলথ বিপদকে সময় থাকতে F35 কাউন্টার করতে পারছে না। এখন প্রশ্ন হলো, রাশিয়ার Su-57 কি ভারতের এই কুইক ডেলিভারির শর্ত পূরণ করতে সক্ষম? তো চলুন দেখে নেওয়া যাক। অ্যারো নিউজ জার্নালে একটি রিপোর্ট এসেছিল যে রাশিয়া ভারতকে 20 থেকে 30টি Su-57 তৎক্ষণাৎ ডেলিভারি দিতে সক্ষম। অর্থাৎ রাশিয়ার প্রোডাকশন হাউসে 20 থেকে 30টির মতো Su-57 অলরেডি তৈরি হয়ে বসে আছে, যা রাশিয়া ইমিডিয়েটলি ডেলিভারি দিতে সক্ষম। এর পরবর্তী ইউনিটগুলোর প্রোডাকশন ভারতের নাসিকে অবস্থিত হ্যালের প্রোডাকশন হাউসে করা সম্ভব। নাসিকের এই প্রোডাকশন সেটআপকে কিছুটা মডিফাই করলেই তা Su-57 এর প্রোডাকশন করতে সক্ষম হয়ে উঠবে। ফুল টেকনোলজি ট্রান্সফার ও সোর্স কোড পাওয়ার ফলে ভারত পরবর্তীতে যে কোনো ধরনের মডিফিকেশান করতে পারবে এবং যত খুশি তত প্রোডাকশনও করতে পারবে। আবার Su-57 প্রোডাকশন করার ফলে স্টেলথ টেকনোলজিতে ভারতের অভিজ্ঞতা বাড়বে, যা পরবর্তীতে আমাদের স্বদেশি অ্যামকার নির্মাণে অনেক কাজে লাগবে। আর ভারতের যে তৃতীয় শর্ত, অর্থাৎ বর্তমান চাহিদা পূরণের সাথে সাথে ভবিষ্যতের চাহিদাও পূরণ করা, এই শর্ত Su-57 খুব ভালোভাবেই জাস্টিফাই করে। কারণ ভবিষ্যতে দরকার পড়লে আমরা রাশিয়ার অনুমতি ছাড়াই Su-57 নির্মাণ করতে পারবো। তো সব মিলিয়ে একটি বিষয় ক্লিয়ার যে প্রতিরক্ষা সচিব দ্বারা যে ইঙ্গিত করা হয়েছে তা রাশিয়ার Su-57 এর দিকে ইশারা করছে। বাকি আপনাদের কি মনে হয়, ভারত স্টেলথ ফাইটারের ক্ষেত্রে কোনটিকে বেছে নেবে, F35 না Su-57? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।